নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রায় এক সপ্তাহ কোনো ভিডিও দিতে পারিনি, কারণ খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। কেন ব্যস্ত হয়ে পড়েছিলাম সেটা পরপর জানতে পারবেন আপনারা। আজকে অ্যাকচুয়ালি আছে অসীমদার মেয়ের জন্মদিন, তো সেজন্য সেখানে যাব। তো মেয়েকে বললাম গিফটটা প্যাক করে নেয়। এসে গেছি ওর বাড়িতে। এটা হলো ওর মেয়ে, বার্থডে গার্ল। তো এটা হচ্ছে আসমা। এই আসছে। আমি ভেবেছিলাম ও অনেক আগেই আসবে। আমার অ্যাকচুয়ালি আরও আগে আসা উচিত ছিল, কিন্তু মেয়ের টিউশন ছিল বলে আসতে পারিনি। ওর বউ একাই রান্নাবান্না করেছে, সান্ত্বনা। এটা স্বপনদা এসছে, শামীম এসেছে। এটা হচ্ছে সারা, স্বপনদার মেয়ে। ওদের একটু কাজ আছে, তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ওই জন্য অসীমদা আমাকে বললো তাড়াতাড়ি এসো, কেক কাটা হবে একসাথেই। এটা সান্ত্বনার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, একাই করে নিয়েছে। বাচ্চাগুলো বসে যা দুদিকে। হ্যাঁ, তুমিও ফোগলা ভাত বের করো, ও ফোগলা ভাত বের করে নাও। শুরু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আগে আগে ওটা নিভাতে হয়। হ্যাপি বার্থডে টু ইউ। তুমি যাও, পাশে যাও, মাকে একটু খাওয়া। ও হোক না, আজকে তো আবার যখন হচ্ছে হবে। ওকে দে, ও মাকে খাওয়া। ছাড়। আচ্ছা, খাই দে ধর। কি আচ্ছা, না না ছাড়ো, তুমি এমনি কেটে প্লেটে দিয়ে দাও। এগুলো রিটার্ন গিফট দিয়েছে, তো আমার খুব ভালো লাগলো। অসীমদা একটু অন্য টাইপের জিনিস দেয় সব সময়। রিটার্ন গিফটে আজ পর্যন্ত কেউ স্টোরি বুক দেয়নি। আমার মেয়েও খুব খুশি হয়েছে, ও স্টোরি বুক পড়তে প্রচণ্ড ভালোবাসে। তো দুটো অপশন দিয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নিতে বলেছে আর কি। আমি বললাম রবীন্দ্রনাথের যে কাবুলিওয়ালাটা আছে ওটাই নেই। 5 বছরের বার্থডেতে ওইটাই চাওয়ার, মানে অনেকদিন থেকে চাইছে। আমি বলেছি তোর 5 ইয়ার্সের বার্থডেতে, মাঝে মাঝে জিজ্ঞাসা করে মা আমার 5 ইয়ার্সের বার্থডে কবে আসবে। এখন শুরু হচ্ছে খাবার দেওয়ার পালা। অ্যাকচুয়ালি আমার বর এখনও আসেনি। ও তো নতুন ফ্ল্যাটে, ওখানে কাজ হচ্ছে, তো ওখানে অফিস টফিস করে, সেই কারণে কার্পেন্টার কাজ করছে বলে আর আসতে পারছে না। ও একটু পরে লেট করে আসবে। আমি বাচ্চাগুলোকে নিয়ে আগেই চলে এসেছি। খাওয়া দাওয়া করে আবার হয়তো চলে যাবে। আর আমার যে দেওর এসেছে, ওর মাস্তুতো ভাই, ওদেরকেও এরা ইনভাইট করেছিল, কিন্তু ওরা অ্যাকচুয়ালি আজকে দিল্লি বেড়াতে গেছে, তো সেই জন্য আসতে পারবে না। দেখা যাক, যদি লেট করে আসে তো আসতে চাইলে আসবে আর কি। বাচ্চাগুলোর আগে খাওয়া হয়ে গেছে, তো ওরা এখন ডান্স করছে। অসীমদার মেয়ে খুব ভালো ডান্স করে, মানে বার্থডে গার্ল যে আর কি, ও ডান্স শেখে, তো খুব সুন্দর ডান্স করে। আমি আমার ছেলেকে বলছিলাম কি ওর দিদি দেখে দেখে কর, কিন্তু ও করবে না, ও খুব সাই, লজ্জা পাচ্ছে। খাওয়া দাওয়ার পরে গুড্ডি চলে গেছে ওর আরেকটা ফ্রেন্ডের বাড়ি। ওদের স্কুলের গ্রুপ প্রজেক্টের জন্য একটা জায়গায় মিট করার কথা আর কি। আজকে আরও যারা আছে 2-3 জন সবাই আসবে পাশাপাশি সোসাইটিতেই। তো ওর বাবা আসেনি, সেই জন্য শামীমদা দিয়ে এসছে। এটা হলো শামীমদার ছেলে। আমি ওদেরকে নিয়ে একটু পার্কে আসলাম, আসতে চাইছিল, তো আমি বললাম চল আমিও যাবো তোদের সাথে, কারণ ছেলেটা ছোট, তো ওকে ওর সাথে একা ছাড়বো না। অসীমদার মেয়েও এসছে আর শামীমদার ছেলে, দুজনে একা একা চলে আসে, কিন্তু আমার ছেলেকে আমি অনেকটা ছোট বলে একসাথে ওদের সাথে ছাড়ি না, তো সেই জন্য আমি এসছি ওদের সাথে। খাবো, বসে বসে বানাও, ওই যে লেখো, ওই যে লিখছে ও। আর अनिश लेखो, अनिश 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 लेखो, अनिश अनिश लेखो, अनिश।
গুড ভেরি গুড। এরকম ধুলোবালি খুব একটা পায় না, তো এদের সোসাইটিতে দেখলাম একটা পার্কে এরকম মাটি আছে, খুব মজা করছিল এই জন্য দুজনে। আর জামা প্যান্টও প্রচণ্ড নোংরা করেছে, গিয়ে চেঞ্জ করতে হবে। বাড়ি চলে যাব ভাবছিলাম, বলছিলাম অনেকবার, তো যেতে দিল না। ওরা বললো যে থেকে যাও, একবারে ডিনার করে যাবে। সবাই বসে গল্প হচ্ছে, সেই জন্য আড্ডা মেরে তারপরে রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে যাব। আমার দেওর ওরাও আসবে বলেছে, ওরা ফিরে গেছে, তো বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আসবে বলেছে। চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ব্লগে।